আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেকেই খুব ভালো আছেন। আর যারা ভালো নেই তাদের জন্য সুস্থতা কামনা করছি। আজকে আমি আপনাদের সম্মুখে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি, যেটি আপনাদের বইয়ের 120 পৃষ্ঠায় রয়েছে এবং প্রশ্নটি আপনারা দেখছেন এবং এখানে পাশে কিছু সূত্র লেখা আছে। ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি এন ইকুয়াল টু ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100, eta equal to w minus wl by w into 100, p equal to w by t। এখানে p প্রাইমটা হচ্ছে মোটরের ক্ষমতা, হ্যাঁ মানে p প্রাইমটা হচ্ছে কার্যকর ক্ষমতা আর p টা হচ্ছে মোট ক্ষমতা, w প্রাইম হচ্ছে কার্যকর শক্তি আর w টা হচ্ছে মোট শক্তি মানে দেওয়া প্রদত্ত শক্তি, আর w এটা হচ্ছে শক্তির অপচয় বা কাজের অপচয়, আর পি হচ্ছে তো আপনার জানেন ক্ষমতা, ডাব্লিউ হচ্ছে কাজ আর শক্তির মাত্রাটা একই। কাজ আর শক্তির সূত্র যেহেতু শক্তির আলাদা কোনো সূত্র নেই, কাজের একক যেহেতু শক্তির এককটা ওই হিসাবে মানে শক্তির সূত্রটা ওই হিসাবে ধরা হয়, আর টি মানে সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখন আমরা সমাধান করব। আগে আপনার প্রশ্নটি ভালো করে পড়ে নিন এবং এই প্রশ্নগুলো ফিগার আউট করতে হবে, পয়েন্ট আউট করতে হবে। ইউ হ্যাভ টু পয়েন্ট আউট দোজ ডেটা। এখানে আমাদের বলা হয়েছে 1000 W মানে হচ্ছে ওয়াট, 1000 ওয়াট একটি মোটরে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো। কর্মদক্ষতা কত? একটা মোটরের সাহায্যে 1000 ওয়াটের একটি মোটরের সাহায্যে 15 সেকেন্ডে একটি বস্তু 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উপরে তোলা, মানে 10 মিটার উচ্চতায় তোলা হলো, তাহলে কর্মদক্ষতা কত হবে? আমরা এটা বুঝতে জানতে চেয়েছি। তো আমরা প্রথমত লিখে ফেলি যে মোটরের মোট ক্ষমতাটা হচ্ছে P, দেওয়া আছে আমাদের কাছে, সময় দেওয়া আছে T, ভর দেওয়া আছে এন্ড আমরা পয়েন্ট আউট করব। এভাবে পয়েন্ট আউট করলে আমরা বুঝতে পারবো যে কোন সূত্র আমরা ব্যবহার করব। তারপর h দেওয়া আছে আমাদের কাছে, ইটা চেয়েছে, ইটা ইকুয়াল টু ওয়াট। এখন আমরা মনে প্রশ্ন আছে, এটা একটা ইলাবোরেট সূত্র আছে, সেটা হচ্ছে mgh/t। তাহলে আপনারা সহজ বলবেন, কারণ w ইকুয়াল টু আমরা জানি w ইকুয়াল টু হচ্ছে fs বা fh। তো এখানে উপরে নিচে, যেহেতু উপরে নিচে যেহেতু সেজন্য আমরা ব্যবহার করব w ইকুয়াল টু fh। FH এর বদলে আমরা জানি F equal to mg বা ma, যেহেতু এখানে উপরে নিচে উপসর্গকরণের প্রভাব রয়েছে, তাহলে সেটা আমরা লিখব mg আর এখানে লিখব h, উপরে নিচে তো এজন্য উচ্চতা mgh। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের কাছে এই তথ্যগুলো দেওয়া আছে, এখন আমরা এখানে কোন সূত্রটি ব্যবহার করলে আমরা সহসা ইটার মানটা পেয়ে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে p এর মানটা রয়েছে, ইটার মানটা আমাদের কাছে চেয়েছে এবং p প্রাইমের মানটা বের করে নিতে হবে। তাহলে p প্রাইমের মানটা আমরা যে সূত্রের সাথে আমাদের ডাটাগুলো মিলছে সেটা হচ্ছে p প্রাইম বাই p ইনটু 100। এখন আমরা সেগুলোকে লিখব। মানে p প্রাইমকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাচ্ছি w বাই t আর এখানে পাচ্ছি p ইনটু 100। তাহলে সেখানে আমরা পেয়ে যাচ্ছি w বাই t ইনটু 1 বাই p ইনটু 100। তবে mgh ইনটু t pt ইনটু 100। তাহলে মানগুলো বসিয়ে দিই আমরা, তাহলে মানগুলো বসিয়ে দিলাম, হয়ে যাচ্ছে m ইকুয়াল টু 10 কেজি, t ইকুয়াল টু 15 সেকেন্ড, 15 সেকেন্ড, g ইকুয়াল টু আমরা জানি 9.8, h ইকুয়াল টু 10 মিটার এবং p ইকুয়াল টু আমরা আমাদের কাছে তারা p দিয়ে দিয়েছে, p ইকুয়াল টু আমরা জানি যে 1000 ওয়াট। তাহলে আমরা কাছে চেয়েছি p ইকুয়াল টু, তো আমরা মানগুলো বসিয়ে দিই। 10, 9.8, 10, 1000, 15 ইনটু, কাটাকাটি করার পরে আমরা যা পাবো দেখা যাক কি পাওয়া যায়। তাহলে আমরা এখানে পাচ্ছি, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 65.34। সুতরাং এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট আনসার, উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ক্যালকুলেশনগুলো। না বুঝতে পারলে দয়া করে কমেন্টে জানাবেন যে এই লাইনটি আপনারা বুঝতে পারেননি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।